এই কথা শুনে পাঁচ বোন খুব খুশি হয়ে গেল। সামনে মিতার জন্মদিন হওয়ায় মিতা ভাবলো সে একটি নতুন ফ্রক পাবে, কিন্তু কয়েকদিন পরে একটি দুর্ঘটনা ঘটলো। তাদের মা একজনের বাড়ি কাজ করার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। আমার বাচ্চারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি আমার কথা রাখতে পারবো না, কারণ আমার এই পা ভাঙার সব টাকা আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। আমি এখন তোমাদের নতুন ফ্রক দিতে পারবো না। মা, তুমি এই কথা কেন বলছো? আমাদের কাছে জামার চেয়ে তুমি বেশি প্রয়োজন। তুমি আগে সুস্থ হও, তারপর বাকি সবকিছু। দেখো মা, একদিন সব ঠিক হয়ে যাবে। এভাবে পাঁচ বোন এক এক করে তাদের মাকে সান্ত্বনা দিল। বহুদিন পরের কথা, আজকে মিতার জন্মদিন, কিন্তু সীতা অসুস্থ হওয়ায় মিতা এবারও তার জন্মদিন পালন করতে পারল না। মিতা খুব কষ্ট পেল। সেই দিন বিকেলে পাঁচ বোন তাদের উঠোনের একটি বেঞ্চে বসে কথা বলছিল। মিতা বলল, আজকে আমার জন্মদিন, কিন্তু আজকে আমি জন্মদিন পালন করতে পারছি না। আসলে আখি আর সাথীর ভাগ্য খুবই ভালো। তাদের কাছে ভগবানের দেওয়া সবকিছুই আছে, কিন্তু আমাদের কাছে না থাকায় আজ আখি কত বড় করে জন্মদিন পালন করেছে এবং আমি এখানে বসে আছি। আমার কাছে একটি পরার মতন নতুন জামাও নেই। চার বোন মিতাকে সান্ত্বনা দিল এবং নিজেদের দুঃখের কথা বলতে লাগলো। এভাবেই পাঁচ বোন নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছিল। এমন সময় একটি খুব সুন্দর পরীর আবির্ভাব হলো। পরীটি পাঁচ বোনের দুঃখ ভরা কথা শুনে খুব কষ্ট পেল। সে পাঁচ বোনের কাছে গিয়ে বলল, আমি একটি পরী, আমি তোমাদের সব দুঃখের কথা শুনেছি এবং খুব কষ্ট পেয়েছি, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এটা বলে পরী পাঁচটি সুন্দর ফ্রকের ঘর আবির্ভাব করলো এবং বলল, তোমরা পাঁচজন এই পাঁচটি ফ্রকের ঘর নাও। এই ফ্রকের ঘরের মধ্যে তোমরা চাইলে থাকতে পারো এবং তোমরা এই ঘরের মধ্যে ঢুকলে যা চাবে তাই পাবে। পাঁচ বোন এই কথা শুনে খুব খুশি হলো এবং পরীকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমরা গরিবরাও সুখের স্বাদ পেতে পারবো। এভাবেই পাঁচ বোন পরীকে ধন্যবাদ দিল এবং পরী তাদেরকে পাঁচটি ঘর দিয়ে সেখানে থেকে চলে গেল এবং যাওয়ার আগে পরীটি বলল কাউকে এই পাঁচটি ফ্রকের ঘরের সম্পর্কে না বলতে। পাঁচটি ফ্রকের ঘর নিয়ে তারা খুব খুশি দিন কাটতে লাগলো এবং মিতার জন্মদিন খুব ধুমধাম করে পালন করলো। তার সাথে তাদের মায়ের পাও ঠিক করে দিল। পরের দিন স্কুলে গিয়ে পূজা ও হীরা আখি ও সাথীকে বলল, আখি, তুমি কি জানো আমরা কালকে তোমাদের বোনের জন্মদিন খুব ধুমধাম করে পালন করেছি এবং অনেক বড় একটি কেক এবং তোমাদের থেকেও বড় একটি সুন্দর ফ্রক পরেছিলাম। আখি ও সাথী এই কথা বিশ্বাস করলো না এবং বলল, তোমরা বেশ মিথ্যা কথা বলতে শিখেছো। তোমাদের মতন গরিবদের কাছে সুন্দর ফ্রক কিভাবে থাকবে এবং তোমরা জন্মদিনে বা কিভাবে পালন করবে? তোমরা তো জানো না আমাদের একটি পরী পাঁচটি জাদুই ফ্রকের ঘর দিয়েছে, যেটির কাছে আমরা যা চাই তাই পাই। হ্যাঁ, তোমাদের বিশ্বাস না হলে তোমরা স্কুল ছুটির পর আমাদের সাথে এসে দেখতে পারো। আখি ও সাথী এই কথা শুনে চমকে উঠল এবং রাজি হলো। এদিকে তিন বোন এই সম্পর্কে কিছুই জানতো না। স্কুল ছুটির পরে আখি ও সাথীকে নিয়ে পূজা ও হীরা তাদের উঠোনে গেল এবং জাদুই ফ্রগের ঘর দেখালো। তারা জাদুই ফ্রগের ঘরের কাছে খাবার চাইলো, কিন্তু তারা খাবার পেল না এবং সঙ্গে সঙ্গে ঘর পাঁচটি অদৃশ্য হয়ে গেল। পূজা ও হীরা এটি দেখে বিচলিত হয়ে পড়ল। এদিকে আখি ও সাথী খুব হাসি খুশি করলো এবং তাদেরকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে চলে গেল। পূজা ও হীরা বাড়ি গিয়ে তাদের তিন বোনকে এ সম্পর্কে বলল, তোমাদের মনে নেই পরী আমাদেরকে বলেছিল যে কাউকে এই জাদুই ফ্রগের ঘর সম্পর্কে না বলতে? তোমরা তাও কিভাবে এত বোকা হয়ে ওদেরকে বলতে গেলে? এখন তোমাদের জন্যই আমাদের কাছে কিছু নেই, আমরা এখন কি করব? এমন সময় পরীটি আবার আবির্ভাব করলো এবং বলল,
পূজা, হীরা, তোমাদেরকে না বলা সত্ত্বেও তোমরা ওদেরকে বলেছিলে। আমি কাউকে এই ঘর সম্পর্কে বলতে মানা করেছিলাম। তার কারণ হলো, যদি কোনো লোভীর হাতে এই ঘর যায় তাহলে তারা খারাপ কাজে এই ঘর ব্যবহার করবে এবং পরিলোক থেকে আমি শাস্তি পাবো। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাদেরকে আবার ঘরগুলো ফেরত দিলাম। এটা বলে পরী জাদুর ফ্রক এর 5টি ঘর আবার আবির্ভাব হলো। তোমরা এগুলো আর কাউকে বলবে না, তা নিয়ে আমার বিশ্বাস আছে। এটা বলে পরী চলে গেল। পূজা ও হীরা তাদের ভুল বুঝতে পারলো এবং 5 বোন এই ঘরগুলোর সাহায্যে হাসি খুশি তাদের দিন কাটতে লাগলো।